এখন ফোনে রূপসী। নমস্কার, রঙ্গোলি আয়ুর্বেদে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি একেবারেই সরাসরি লাইভে রঙ্গোলি আয়ুর্বেদ আপনাদের সামনে, এবং অবশ্যই বিউটি অ্যান্ড হেলথ ওরিয়েন্টেড প্রোগ্রামের নাম রঙ্গোলি আয়ুর্বেদ আপনারা প্রত্যেকেই জানেন। এবং বেশ দুটি বিভাগে বিভক্ত এই অনুষ্ঠান। একদিকে যেমন আমরা আলোচনা করি বিউটি নিয়ে, আরেকদিকে আমরা আলোচনা করি হেলথ নিয়ে। বিউটির ক্ষেত্রে যেমন আমাদের স্কিন অ্যান্ড হেয়ারের সমস্যা, অর্থাৎ হেয়ারের ক্ষেত্রে যেমন স্প্লিট এন্ডস, ব্রিটল হেয়ার বা আনইভেন টু আমাদের উইথ ফলিকলস হেয়ার ফল, এছাড়া ড্যান্ড্রফের সমস্যা তো রয়েছেই, আর রয়েছে আমাদের স্কিনের সমস্যা, হাইপার পিগমেন্টেশন অর্থাৎ সেটা মেঝেতে, তারপরে ফ্রেকেলসের সমস্যা হোক, আনইভেন টোন হয়ে যাওয়ার, ট্যান, এবং তার থেকেও বড় কথা আমাদের ওপেন পোরসের সমস্যা, অ্যাকনি, র্যাশেস বা স্কার হয়ে যাওয়া। কিভাবে সেখান থেকে আপনারা বেরোবেন, এর সাথে সাথে আলোচনা হয় কিন্তু আমাদের হেলথ নিয়ে, পাইলস, ফিশার, ফিস্চুলা, কোন বা জয়েন্ট পেন, মাইগ্রেন, সাইনাস বা কোলাইটিস, গ্যাস্ট্রাইটিস, আইবিসির মতো সমস্যা, ইউটিআইয়ের মতো সমস্যা নিয়ে। আর যিনি থাকেন আমাদের আলোচনায় অবশ্যই রয়েছেন পবন আগরওয়াল। অনেক স্বাগত পবনদাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। পবনদার সঙ্গে সরাসরি লাইভে আপনারা রয়েছেন, এই মুহূর্তে কথা বলতে আমাদের সাথে ফোন করবেন, কারণ আজকে নির্দিষ্ট বিষয় নিয়ে আমরা এগোবো ঠিকই। আজকে যে বিষয়বস্তু তা হচ্ছে সার্ভাইকাল স্পন্ডাইলিসিস। এই যে সার্ভাইকাল স্পন্ডাইলিসিস নিয়ে আমরা আলোচনা শুরু করব, শুধুমাত্র এই রোগেই যারা ভুগছেন তারাই ফোন করবেন এমন বিষয় নয়। এছাড়া আমরা তো জানেন যে আমরা বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করি এবং তার সঙ্গে বিউটিও আছে। তো যে কোনো ক্ষেত্রে যারা যারা সমস্যায় রয়েছেন ডেফিনেট করে আপনারা ফোন করুন। আমাদের ফোন নাম্বার 6292242341। এই মুহূর্তে স্টুডিওতে কথা বলার নাম্বার 6292242341 অ্যান্ড 6292242342। যারা যারা রঙ্গোলি ব্যবহার করে ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন, যেমন প্রত্যেকটা রঙ্গোলি অনুষ্ঠানে ফোন করে জানান, তারাও আমাদের এখানে ফোন করে জানান। তাদের জন্য থাকছে উপহার রঙ্গোলির তরফ থেকে। এছাড়া যারা সমস্যায় রয়েছেন তারা ফোন করুন। পমদাকে বলি যে পমদা, আমরা নর্মালি এই ধরনের সমস্যা নিয়ে আলোচনা করি কারণ রঙ্গোলি আয়ুর্বেদ একটা আত্মবিশ্বাস, এটা কনফিডেন্সের নাম আমরা জানি, আর ওয়ান স্টপ সলিউশনের নাম। সেখানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আমরা থাকি, যদিও দুটো বিভাগে বিভক্ত। সার্ভাইকাল স্পন্ডাইলিসিস আমরা দেখেছি, এই সার্ভাইকাল স্পন্ডাইলিসিসের সমস্যাতে বহু মানুষ ভোগেন। তারা কলার পরে ঘুরছেন, কেউ তারপরে যে কলার খুলে রাখছেন তখন সেই মাথা ঘোরা, অন্ধকার হয়ে যাওয়া চোখের সামনে, বা এরকম অনেক অ্যাক্সিডেন্টাল বিষয় ঘটেওছে রাস্তাঘাটে। তো এখান থেকে আমরা বেরোবো কী করে? দেখো, সার্ভাইকাল স্পন্ডিলাইটিস একটা, যত রোগ আছে আমাদের শরীরের মধ্যে সবথেকে ক্রিটিক্যাল এবং রিস্কি রোগ বলবো। কেন? সার্ভাইকাল স্পন্ডিলাইটিস হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমার ঘাড়টা তো লক হয়, অনেক সময় ঘাড় লক হয়ে যাচ্ছে, আমি এপাশ ওপাশ করতে পারছি না। তার সঙ্গে যে প্রবলেমসটা হয় যে আমার দুটো শোল্ডারে ব্যথা এসে যায়, আমার পিঠে ব্যথা চলে আসে, আমি মুভমেন্ট করতে পারি না। তারপরের প্রবলেমস হচ্ছে যে মাথা ঘোরা, আমি বসে থাকছি তাতে মাথা ঘুরছে, দাঁড়িয়ে আছি মাথা ঘুরছে, হাঁটাচলা করছি চোখে অন্ধকার দেখছি। আজকে এই যে সমস্যাগুলো আছে এগুলো সবগুলোই কি বলবো ভীষণ ক্রিটিক্যাল। এবং যারা ভুগছেন, আমরা দেখতে পেয়েছি প্রচুর পেশেন্ট আমাদের কাছে এসছে, কেউ 10 বছর ধরে ভুগছেন, কেউ 15 বছর, কেউ 20 বছর। স্যার, আমি তো 15 বছর ধরে কলার পরেই ঘুরছি, হ্যাঁ আমি তো কোনো সুরাহা পাইনি এখন পর্যন্ত। তো আজকে সেই জায়গাগুলো কি বলছে, সেখানে মডার্নে বলছে যে অপারেশন করুন, অপারেশন করলে ভালো। যারা অপারেশন করেছেন তারা কি ভালো হয়েছেন? সেখানেও একটা প্রশ্ন গ্যাপ রয়ে গেছে। কিন্তু আমরা রঙ্গোলি আয়ুর্বেদ থেকে এটা নিশ্চিত করেছি মানুষকে যে যারা রঙ্গোলি আয়ুর্বেদিকে সার্ভাইকাল স্পন্ডিলাইটিস নিয়ে এসছেন, প্রতিটা পেশেন্ট আজকের ডেটে ভালো আছেন। বা আপনারা যারা সার্ভাইকাল নিয়ে রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন, আপনারা প্রত্যেকেই আপনারা জানেন যে এখন আপনারা কতটা সুস্থ আছেন এবং কতটা নর্মাল পজিশনে ফিরেছেন। তো রঙ্গোলি আয়ুর্বেদিক সেই জায়গাটা মানুষকে কনফিডেন্স করেছে যে না, এই রোগগুলোর থেকে আজকে মুক্তি পাওয়া যায়, এবং সেটা 100% আয়ুর্বেদিক ট্রিটমেন্টে, এবং এর মধ্যে কোনো সাইড এফেক্ট নেই, তার গ্যারেন্টি সঙ্গে রয়েছে। তার কারণ রঙ্গোলি আয়ুর্বেদিক একদম লিখিত গ্যারেন্টি আছে, এখানে কোনো পেন কিলার, কোনো স্টেরয়েড বা কোনো রকম স্টেরয়েড ইনজেকশন বা কোনো রকম হার্মফুল কোনো কেমিক্যাল বা ওষুধ কিছু ইউজ করা হয় না। সার্ভাইকেলের সমস্যা যেমন আমরা দেখেছি যে রঙ্গোলি আয়ুর্বেদে নির্মূল হচ্ছে মানুষ, এবং তার সঙ্গে সঙ্গে পবনদা আরেকটি সমস্যা, সেটা হচ্ছে যেহেতু সার্ভাইকেল নিয়ে বলছেন, সেটা হচ্ছে লাম্বার স্পন্ডাইলিসিসের সমস্যা। লাম্বার স্পন্ডাইলিসিসের সমস্যার ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি দীর্ঘ একটা হিস্ট্রি থাকে, যে ব্যথা হচ্ছে কোমরে, অনেক সময় পরবর্তীকালে দেখা যায় যে খুব ছোটোবেলায় হয়তো চোট পেয়েছিল, বা আমাদের একটা পার্টিকুলার পশ্চারে আমরা রয়েছি ধীরে ধীরে। এর থেকে কি হয়, আস্তে আস্তে যখন আমাদের সার্ভাইকাল আমাদের লাম্বার স্পন্ডাইলিসিস ধরে,
মানুষের কিন্তু মুভমেন্ট খুব রেস্ট্রিক্টেড হয়ে যায়, কারণ কোমরে বেল্ট পরে ঘুরছে, বেল্ট ছাড়া থাকতেই পারছে না। তো এইখানটাতেও আমার একটা প্রশ্ন। দেখো, বেল্ট পরে ঘুরছে তাতে কি মানুষ রিলিফ পাচ্ছে? প্রশ্নটা সেখানে আছে। যারা বেল্ট পরে ঘুরছেন তারাও কষ্ট পাচ্ছেন, যারা বেল্ট পরেননি তারাও কষ্ট পাচ্ছেন। মুভমেন্ট দুটো জায়গায় কষ্ট করাচ্ছেন। আজকে একটা কি হয় যে সাপোর্ট বলতে পারি, যে বেল্ট পরে যারা আছে তারা 25% এক্সট্রা সাপোর্ট পায়, যেটা নর্মাল পজিশনে একদমই প্রবলেম থাকে। বেল্ট পরলে কিছুটা রিলিফ হয়, 10-15-20% মতো, কিন্তু হ্যাভক কিছু ডিফারেন্সের কিছু নেই। শুলে পড়ে মানুষ এপাশ ওপাশ করতে পারেন না, হাঁটাচলা করলে কোমর লক হয়ে যায়, বসতে উঠতে পারেন না, দাঁড়ালে পরে বসতে কষ্ট। এগুলো হচ্ছে সবই লাম্বার স্পন্ডিলাইটিসের প্রবলেম। এবং যারা রঙ্গোলি আয়ুর্বেদিকে এই নাম্বার নিয়েও এসছেন, আজকে প্রতিটা পেশেন্ট ভালো হয়েছেন। কেন? যে রঙ্গোলি আয়ুর্বেদ একমাত্র আয়ুর্বেদ সংস্থা যেখানে আছে, যেখানে রুট কজে গিয়ে মানুষের ট্রিটমেন্ট হয়েছে। যার জন্য কিন্তু আপনারা যারা এসছেন রঙ্গোলি আয়ুর্বেদিকে বা ট্রিটমেন্ট করছেন, তারা আজকে ভালো একটা সুখবর পেয়েছেন যে না, আমি ভালো আছি, আমার প্রচুর কষ্ট ছিল, আমি সেখান থেকে রিলিফ পেয়েছি। রিলিফের জায়গা থেকে বলি পবনদা, যে আজকে দেখুন সার্ভাইকাল বলুন, লাম্বার স্পন্ডাইলিসিস বলুন, তার সঙ্গে সঙ্গে মানুষের কাছে একটা মানে কি বলবো, একটা অজানা, এখন জেনে গেছে একটা অজানা সিমটম হচ্ছে কাঁধে ব্যথা। এবং কাঁধে ব্যথা অনেক সময় ধরে কাঁধে ব্যথা, হাত তুলতে পারছে না দীর্ঘ বছর, 1-2 বছর করে 30 বছর এরকম ফোন আমি বারবারই বলি আমাদের এখানে এসছে ফ্রোজেন শোল্ডার নিয়ে, 30 ইয়ার্স হাত মুভমেন্ট হচ্ছে না উপর দিকে। একটা ফোন নিয়ে আমরা উত্তরে আসছি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি দক্ষিণেশ্বর থেকে বলছি। কে বলছেন? হ্যাঁ, দক্ষিণেশ্বর থেকে বলছি, আমার নাম সাগরময় করাতি। বলুন। হ্যালো, আমি দক্ষিণেশ্বর থেকে বলছি। আপনি সবার আগে টিভির সাউন্ডটাকে মিউট করুন, আপনি ফোনে কথা বলুন, না হলে আপনি কথা বলতে পারবেন না, ফোন কেটে যাবে। আপনার বয়সটা বলুন। হ্যাঁ বয়স হচ্ছে 50। বলুন এবার কি প্রশ্ন আপনার? প্রশ্ন হচ্ছে যে বাঁ হাতের ঠিক ওপরে শোল্ডার, যেখানে কাঁধ আছে, কাঁধের নিচে যে বাহুটা আছে, ওইখানে হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে ওঠার পর দেখি প্রচন্ড ব্যথা, প্রচন্ড ব্যথা, মানে হাতের একদম কোনোই অবধি ব্যথা। হ্যাঁ, মানে কোনো কিছু দিয়ে মানে ঠান্ডা বরফ দিয়ে সেট দিয়ে দিয়ে কোনো কিছু দিয়ে কমছে না, আমার হাত পিছন দিকেও নিয়ে যেতে পারছি না, মানে এইরকম ব্যথা। কোনো যদি কিছু সমস্যা হয়। কতদিন ধরে আছে? এটা হচ্ছে প্রায় ধরুন 1 সপ্তাহ হয়ে গেল। 1 বছর হয়ে গেছে, ঠিক আছে। 1 সপ্তাহ মাত্র 1 সপ্তাহ। আচ্ছা আচ্ছা, কোনো অসুবিধা নেই। 1 সপ্তাহ হয়েছে তো আপনার এখন তাড়াতাড়ি আছে, এখন কোনো অসুবিধা নেই। ওই প্রবলেমস থেকে আপনি ডেফিনেটলি বেরিয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। এটার জন্য আপনাকে আরেকবার হেল্প কেয়ারে ফোন করে ওখানে আরেকবার ডিটেলিং, ওরা যা যা প্রশ্ন করে সেটা ডিটেলিং করে দিবেন, সেই মতো ওষুধ যাবে, যেখান থেকে আপনার সমস্যার সমাধান পাবেন, এটা নিশ্চিত। আমি জাস্ট শুরু করেছিলাম ফ্রোজেন শোল্ডার, সবে বলেছি যে মানুষ অজানা এই বিষয়টা। দেখুন উনি কিন্তু বলছেন যে আমার একটা অদ্ভুতভাবে কাঁধের পিছন থেকে ব্যথা আসছে, কুনুই অবধি, এবং হাত পিছন দিকে যাচ্ছে না। এইটাই প্রথম কিন্তু মানুষ বলতে থাকেন যে আমি না হাত তুলতে পারছি না। মনে হচ্ছে এখানে আগে ফোন করে বলেছেন আমি হাত তুলতে পারছি না, ব্যাক সাইডে হাত যাচ্ছে না। তো এই যে ফ্রোজেন শোল্ডার, এই ফ্রোজেন শোল্ডার থেকেও মানুষকে কিন্তু আজকে রিলিফ দিয়েছে রঙ্গোলি। একদম আছে। আজকে যারা আমাদের কাছে এসছেন 20 বছরের প্রবলেম নিয়ে, 25 বছরের প্রবলেম নিয়ে, তারাও 30 দিন পরে বলছে স্যার এখন অনেক ভালো আছে। তো এই যে জায়গাটা আছে, সেই টার্নিং পয়েন্টটা রঙ্গোলি আয়ুর্বেদ দিয়েছে মানুষকে। আর আজকে মানুষ যারা রঙ্গোলি আয়ুর্বেদিকে আসছেন, তারা সুস্থ হওয়ার রাস্তাটাকে খুঁজে পেয়েছেন, যে না, এই ক্রিটিক্যাল ডিজিজ থেকে উইদাউট অপারেশন ভালো হওয়া যায়, সেটা রঙ্গোলি আয়ুর্বেদে আজকে ঘরে ঘরে মানুষের কাছে পৌঁছে গেছে। একদমই তাই। এবং এই যে আমাদের ফ্রোজেন শোল্ডারের সমস্যা থেকে বেরিয়ে আসা, মানে জয়েন্ট পেনের জায়গাতেই আমরা ইনফ্যাক্ট ঘুরছি এখন, তার সঙ্গে সঙ্গে আমাদের নি জয়েন্ট পেন, নি জয়েন্ট রিপ্লেসমেন্ট বহু মানুষের হয়ে গিয়েছে, তারপরেও অনেক ক্ষেত্রেই আমরা দেখছি তারা হাঁটতে পারছেন না। এবং তাদের কাছে একটা সবথেকে বড় বিষয় হচ্ছে পবনদা, মনের একটা চাপ তৈরি হয় যে আমি সুস্থ হওয়ার জন্য চেষ্টা করলাম, সুস্থ হতে পারছি না। দেখো, এটা তো একটা প্রবলেম আছেই। আজকে কি হয়, যখনই আমাদের হাঁটুর ব্যথা হয় তখন কি হয়, আমরা নর্মালি কি হয় যে পেন কিলার, তারপরে স্টেরয়েড, তারপরে আমরা যখন দেখি যে আমার জেলটা শুকিয়ে গেছে তখন আমরা ইঞ্জেকশন পুশ করাই, তারপরে যখন দেখি ভালো হয় না তখন আমরা দেখি যে ওটা হাঁটুর জেল শুকিয়ে গেছে, হাঁটু ক্ষয়ে গেছে, হাঁটুটাকে কৃত্রিম হাঁটু লাগাতে হবে, যা আছে অরিজিনাল ওটা ফেলে দিন, এখন কৃত্রিম লাগাতে হবে। কৃত্রিম লাগিয়ে কটা মানুষ ভালো আছে সেখানে একটা প্রশ্ন আছে, কত % ভালো আছে সেটা আলাদা প্রশ্ন আছে। আজকে রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন তাদের কোনো কৃত্রিম লাগাতে হয়নি, তারা নর্মাল হাঁটু যেটা ছিল অরিজিনাল, সেই অরিজিনাল হাঁটুতেই হাঁটাচলা করছে।
এরকম প্রচুর পেশেন্ট আমাদের কাছে এসছে, তার কোনো লিমিটেশন কিছু নেই এবং প্রত্যেকে আজকে হাঁটাচলা করছে। কেন হাঁটাচলা করতে পারছে? যে রঙ্গোলি আয়ুর্বেদ বলেছে যে জেল রিফরমেশন হয়। রঙ্গোলি আয়ুর্বেদ বলেছে জেল রিফরমেশন হয়। যে হাড়টা আপনাকে বলছি ক্ষয়ে গেছে, আমরা বলছি আয়ুর্বেদে বলি যে হাড়টা ক্ষয়ে যায় না, হাড়টা শুকিয়ে যায়, তো সেটা আবার তরতাজা তৈরি হয়। তো ন্যাচারালি আবার ন্যাচারাল জায়গায় আপনি পৌঁছে যাচ্ছেন বাই ট্রিটমেন্ট, এবং সেটা আপনি বুঝতে পারছেন কত দিনে, কত বছরে? 30 দিনে। 30 দিনে আপনি অনুভব করতে পারছেন যে না, আমি তো হাঁটাচলা করতে পারছি এখন, আমার তো হাঁটুটা লক হয়ে গেছিলো, হাঁটু তো মুভমেন্ট করতে পারছিলাম না। তারপরে ধীরে ধীরে করে 30 দিনে একদম ম্যাজিক হবে না, কিন্তু ম্যাজিক এটাই হবে যে আপনি নিজে বুঝতে পারবেন যে হ্যাঁ আপনি এখন হাঁটাচলা করতে পারছেন, আপনার মুভমেন্ট কিছু নেই। একটা মানুষ যখন মানে ঘরের বিছানার থেকে, বেড থেকে বাথরুম যেতে যখন দুটো মানুষের হেল্প লাগে, তারপরে যখন সে ঘরের মধ্যে নিজে 30 দিন পরে নিজে ঘরে পায়চারি করতে পারছে, বারান্দায় ঘুরছে, সব জায়গায় ঘুরতে পারছে উইদাউট এনি সাপোর্ট, তো এটাই ম্যাজিক আছে, এটা ইমপ্রুভমেন্ট আছে, এবং এটাই ধীরে ধীরে করে পুরোটা ভালো করে হয়ে যায়। এর মধ্যে কোনো কোশ্চেন মার্ক কিছু নেই। আজকে রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছে, এরকম প্রচুর পেশেন্ট আছে যারা এবার পুজোতে পাহাড়ে ঘুরে এসছে। মানে আমাদের এখানেও তো ফোন করেছেন পবনদা, যে আমরা, আমি মনে আছে দিদি ফোন করেও বলেছেন যে আমি ঘুরে এসেছি বাইরে, পাহাড়ে গেছি, আমি ভাবতেই পারি না, আমি নিজের সিঁড়ি ভাঙতে পারি না বাড়ির, আমি বাইরে গেছি। তো এইটা একটা কি বলবো সাকসেস রঙ্গোলি আয়ুর্বেদের, যে তারা মানুষকে হাসিয়েছে, মানে মানুষকে রিলিফ দিয়েছে কষ্ট থেকে, দ্যাটস ওয়াই সে হাসছে। কারণ আজকে আমরা বলি রঙ্গোলি আয়ুর্বেদ মানে একটা কনফিডেন্সের নাম, যেখানে আপনারা জানেন যে 30 ডেজের মধ্যে আপনারা বুঝতে পারেন যে আপনাদের চেঞ্জ ওভার কী হচ্ছে। মানে আপনি যে অবস্থান থেকে রঙ্গোলি ব্যবহার শুরু করেছিলেন সেইখানটায় দাঁড়িয়ে আজকে আপনি কতটা ভালো রয়েছেন, 30 দিনের মধ্যে তার রেজাল্ট বুঝতে পারবেন। আর একটি কথা বলবো, রঙ্গোলি আয়ুর্বেদের হেল্প কেয়ার নাম্বার 8842003005, এই যে নাম্বারটি পার্টিকুলার, এই নাম্বার একমাত্র হেল্প কেয়ার রঙ্গোলির যারা নিজেরা মনিটরিং করে পেশেন্টদের কন্ডিশন, অর্থাৎ তারা ফোন করে জানে যে পেশেন্ট, রঙ্গোলির যারা পেশেন্ট আর কি, যে তারা কেমন আছে রঙ্গোলি ব্যবহার করে, এইটা আপনারা কিন্তু রঙ্গোলির পক্ষ থেকে পাচ্ছেন। এবং আরেকটি বিষয় বলবো যে এই হেল্প কেয়ারেই আপনারা ফোন করে জানতে পারছেন যে রঙ্গোলি আপনাদের এরিয়ায় কোথায় পাওয়া যাচ্ছে, কোন কোন আউটলেটে বা ডোর স্টেপে কোথায় রয়েছে, কী কী প্রোডাক্টস আছে, অ্যান্ড কী ভাবে সেইগুলো ব্যবহার করতে পারবেন এবং কী কারণে। আর সবথেকে বড় বিষয়, রঙ্গোলি প্রোডাক্টস আপনি ইউজ করতে পারেন, বাড়িতে বসে আপনি রঙ্গোলি প্রোডাক্ট পেতে পারেন বিনা ডেলিভারি চার্জ, অর্থাৎ ফ্রি হোম ডেলিভারিতে, শুধু প্রোডাক্টের চার্জ দিলে হয়ে যাবে। ওই একটি নাম্বার 8420030505, একদম প্রথমে যে নাম্বারটা শো হচ্ছে, মানে এখানে হচ্ছে ফোন করবেন আপনারা। এবং বাকি যে দুটো নাম্বার সেটা হোয়াটসঅ্যাপ নাম্বার। অনেকেই যেমন গত দিনও ফোন করে বলছিলেন যে আমার স্কিনে কিছু র্যাশেস বেরিয়েছে, তো সেই জায়গায় ওইখানে ছবি তুলে পাঠাতে পারেন। আমরা যাব আবার আলোচনায় ব্যাক করবো বন্ধু, যে এই যে হাঁটুর যন্ত্রণা, একটা ফোন নিয়ে আমরা আসবো। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ ম্যাম, আমি আমিরুল ইসলাম বলছি মুর্শিদাবাদ থেকে। বয়স 40। বলুন, কি প্রশ্ন? প্রশ্ন হচ্ছে যে আমার পিঠে ব্যথা, কোমরে ব্যথা করছে, আর আপনার ব্যথাটা বাম দিকের ঘাড়ের দিকে তা হচ্ছে, আর আস্তে আস্তে ফ্রোজেন শোল্ডারের মতো হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই ব্যথাটা প্রায় প্রাথমিক শুরু হয়েছিল 2022 সালে, আস্তে আস্তে এখন বাড়তি আছে, মানে ওষুধ এমনি খেয়ে কাজ হচ্ছে না, তার জন্য আপনাদের টিভি দেখে ফোন করছি। ঠিক আছে, আপনার যা প্রবলেমস আছে ডেফিনেটলি এই সমস্যার সমাধান আপনি পাবেন, এটা নিশ্চিত আছে, কোনো অসুবিধা নেই। এটার জন্য আপনাকে আরেকবার আমাদের হেল্প কেয়ারে ফোন করতে হবে। তা আপনার যেমন কোমরে ব্যথা আছে, ঘাড়ে পিঠে ব্যথা আছে, বাঁ হাতে ব্যথা আছে, বাঁ হাতে ফ্রোজেন শোল্ডার, মানে হাতটা আপনার মুভমেন্ট করতে অসুবিধা হচ্ছে, আর আপনার যদি হাঁটুতে সঙ্গে ব্যথা আছে কিনা, সেটার সঙ্গে আপনার পায়ের গোড়ালিতে কোনো ব্যথা আছে কিনা, কোনো সোয়েলিং আছে কিনা, পুরো ডিটেলিং আপনাকে করতে হবে। সেগুলো করে দেবেন, তাহলে সেই মতো আপনার ট্রিটমেন্ট চালু হবে, সেখান থেকে আপনার সমস্যার সমাধান পাবেন, এটা নিশ্চিত। একদমই মমতা, যেটা আমি বলতে যাচ্ছিলাম যে যেমন আমাদের জয়েন্ট পেন নিয়ে আমরা আলোচনা করছি, তার সঙ্গে সঙ্গে একটা অন্যতম হচ্ছে পাইলস ফিশার ফিস্টুলা, এবং তার সঙ্গে সঙ্গে থাকছে হচ্ছে আমাদের আইবিএস এর সমস্যা বা কোলাইটিস গ্যাস্ট্রাইটিসের সমস্যা। দেখো, আইবিএসের সমস্যা যাদের আছে তারা তো ভীষণ একটা পেনফুল লাইফ মেনটেন করেন। কেন? যা তারা ঘর থেকে বাইরে যেতে পারেন না, ধীরে ধীরে করে ঘরের মধ্যে ব্লকেট হয়ে যাচ্ছে, কারণ সারাদিনে 3 বার 4 বার 6 বার কতবার বাথরুম যেতে হবে জানা নেই নিজের। আস্তে আস্তে করে সেই প্রবলেমসটা বাড়তেই থাকে, ওয়েট মানুষের লস হতে থাকে, হিমোগ্লোবিন ফল করে, বহু কিছু সমস্যা তার লাইফের মধ্যে চলে আসে। এরকম প্রচুর পেশেন্ট আছে, কেউ
15 বছর, কেউ 20 বছর, কেউ 30 বছর ধরে ভুগছেন। তার ওজন ছিল 65 কিলো, তার এখন আজকে ওজন দাঁড়িয়ে গেছে 30-32 কিলো। আজকে সেইখান থেকে রাঙ্গুলি আয়ুর্বেদিকে যেদিনকে এসছেন তার 30 ডেজের মধ্যে তার আপনাদের কমেন্টস আছে যে আমি এখন স্যার এখন বেরোতে পারছি বাড়ি থেকে, আমার কনফিডেন্স লেভেল চলে এসছে এবং আমি অনেকটা এখন সুস্থ। তো এই যে কনফিডেন্স লেভেলটা ফিরে পাওয়া যায় রাঙ্গুলি আয়ুর্বেদিকে আসার পরে, ধীরে ধীরে করে ওয়েট গেইন হতে আরম্ভ করে, হিমোগ্লোবিনটা বাড়তে আরম্ভ করে, প্রবলেমস থেকে মানুষ মুক্তি পেয়েছে। এই আইবিএসের মতো ক্রিটিক্যাল ডিজিজ থেকেও এর মধ্যে কোনো প্রশ্ন কিন্তু নেই কিছু। পবনদা, আইবিএস যেমন একটা ভয়ঙ্কর সমস্যা, ইরিটেবল বাউল সিনড্রোম, এবং তার সঙ্গে সঙ্গে আমি বলবো আরেকটা ভয়ঙ্কর সমস্যা, সেটা হচ্ছে পাইলস ফিশার ফিস্টুলা, যেখানেও কিন্তু অপারেশনের একটা জায়গা থাকছে, কিন্তু সেখান থেকেও আমরা দেখেছি অনেক সময় মানুষ বলছেন যে একটা ফিরে আসছে, কত অপারেশন তো এতবার হয়ও না, সেখানটা তাহলে রিলিফটা কি? অ্যাকচুয়ালি অপারেশন করেছে এরকম প্রচুর পেশেন্ট আমাদের কাছে এসছে, যারা একবার করেছেন, 2বার পর্যন্ত অপারেশন করেছেন, তারপরে বলছে স্যার আমার প্রবলেম মেটেনি। আর অপারেশন করেননি এরকম প্রচুর পেশেন্ট এসছে, তার কোনো লিমিটেশন কিছু নেই। একটা ফোন নিয়ে আমরা পবনদার আলোচনায় আসছি আবার। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি যাদবপুর থেকে বলছি। বয়স? 25। বলুন, কি প্রশ্ন? প্রশ্নটা হচ্ছে, আমি অনেকদিন আগে পড়ে গেছিলাম, তারপরে আমার কোমরের প্রচন্ড চোটও পেয়েছিলাম, ডাক্তারে দেখিয়েছিলাম, ওষুধও খেয়েছিলাম অনেক। এখনো পর্যন্ত আমার ব্যথাটা সাময়িক কমেছে, কিন্তু এক এক সময় ব্যথাটা খুব বাড়ে। পিঠের ডান দিক থেকে ওঠে, কোমরের ডান দিকটাই ব্যথা, বেশি ব্যথা। আচ্ছা, কোমরের ডান দিক থেকে ব্যথা হয়। আপনার হাঁটুতে ব্যথা আছে কি? না না, হাঁটুতে ব্যথা নেই, শুধু কোমরে ব্যথা, ডান দিকে। ডান দিকে কোমরে ব্যথা আছে। আর ঘাড়ে পিঠে কোনো ব্যথা আছে? পিঠে ব্যথা আছে। আছে, পিঠে ডান দিক থেকেই ব্যথাটা। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যা ব্যথা আছে সেটা নিশ্চয়ই আপনার কমে যাবে এবং আপনার নর্মাল জায়গায় ফিরবেন, কোনো অসুবিধা আশা করছি হবে না। এটার জন্য আপনাকে আরেকবার হেলথ কেয়ারে ফোন করতে হবে, ওখানে আরও ডিটেলিং যেগুলো ওরা প্রশ্ন চায় সেটার উত্তর দেবেন, সেই মতো আপনার ট্রিটমেন্ট চালু হবে এবং 1 মাসের মধ্যে আপনি অনেকটাই সুস্থ হবেন। এইটা প্রতিশ্রুতি আপনাকে দিলাম, তার বাকিটা আমরা দেখে নেব। 98% সাকসেস রেট রয়েছে রাঙ্গুলি আয়ুর্বেদে, সুতরাং ভালো হবেন এটা তো একেবারে মানে অব্যর্থ। এটা আমার কথা ডেফিনেটলি নয়, বলতে পারেন যে অ্যাঙ্কার বসে বলছে। আমার মনে হয় এটা আপনারা যারা রাঙ্গুলি প্রোগ্রাম এত বছর দেখছেন তারা নিজেরা জানেন, ওপারে যারা আপনারা বসে রয়েছেন ওখান থেকেই ফোন করে বলেন যে এতদিন মাত্র ইউজ করেছি আমি সুস্থ হয়ে গেছি। সুতরাং এইটাই হচ্ছে রাঙ্গুলি আয়ুর্বেদের এফিকেসি, কি তারা রিসার্চ ওয়ার্কটা এমন জায়গায় নিয়ে গেছে বা আয়ুর্বেদিক ডক্টরস সেখানে রয়েছেন যে এমনভাবে তারা ট্রিটমেন্টটা করছেন যে মানুষ সুস্থ হচ্ছে। সুতরাং 98% সাকসেস রেট রয়েছে। আপনি ফোন করতে পারেন 8420030505 রাঙ্গুলি হেলথ কেয়ার, এখানে ফোন করতে পারেন। যেটা বলছিলাম পবনদা, পাইলস ফিশার ফিস্টুলা। পাইলস ফিশার ফিস্টুলা বহু মানুষ আসছে যে স্যার আমার তো ব্লিডিংই বন্ধ হয় না, আমার দিনের পর দিন হিমোগ্লোবিন ফল করে যাচ্ছে, আমি প্রচুর প্রবলেমসে আছি। তারাও দেখতে পেয়েছেন যে 15 দিনের মাথায় তার ব্লিডিং বন্ধ হয়ে গেছে। আজকে বন্ধ হচ্ছিল না, সেটা বন্ধ হয়ে গেছে। আজকে মানুষের পেন হচ্ছে, বাথরুম যেতে ভয় পায়, আর সেই ভয়টায় কতদিনে 4 থেকে 5 দিন পর থেকে ভয়টাই কেটে যাচ্ছে যে না আমি তো এখন ইজিলি যেতে পারছি, আমার ব্যথা যন্ত্রণা যেগুলো সেগুলো ধীরে ধীরে করে কমেছে। তো আজকে মানুষ নিজের কনফিডেন্সটা ফিরে পায় রাঙ্গুলি আয়ুর্বেদিকে আসার পরে। পাইলসও অ্যানাদার একটা ক্রিটিক্যাল ডিজিজ, এটাও কিন্তু ছোটোখাটো ডিজিজ নয়। আর এটা কিন্তু একটাই নয় যে আমার ভিতরে একটা গ্ল্যান্ড হয়েছে, ভিতরে কোথায় ঘা হয়েছে, ঘাগুলির থেকে আপনার রক্ত বেরোয়, আপনার নালি ঘা হয়ে যায়, সেখান থেকে পুজ রক্ত বেরোয়। আজকে তারপরে ডাইজেস্টিভ সিস্টেম প্রপারলি কাজ করে না, সেটা একটা প্রবলেম। তার থেকে কনস্টিপেশন হয়ে যায়, রেকটামের সাইজ ছোট হয়ে যায়, অনেক প্রবলেমস কিন্তু এটার মধ্যে আছে। রেকটাম বাইরে বেরিয়ে চলে আসছে। তো এই যে প্রবলেমসগুলো আছে সেগুলো কিন্তু সবকটাই জটিল, কিন্তু এই জটিল থেকেও কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকে আসার পরে মানুষ মুক্তি পেয়েছে। একদমই তাই পবনদা। এবং রাঙ্গুলি আয়ুর্বেদে একটা কি বলবো, ওই যে বললাম যে শুরুতেই যে ওয়ান স্টপ সলিউশনের নাম রাঙ্গুলি আয়ুর্বেদ। পবনদা, এখানে একটা পাইলো কেয়ারটা তো অবশ্যই বলতে হবে, কারণ পাইলস ফিশার ফিস্টুলা মানে ডেফিনেটলি ওটা তো একটা ইন্টারনাল ট্রিটমেন্ট চলছে, তার সঙ্গে সঙ্গে পাইলো কেয়ার একটা রেভলিউশনারি রেজাল্ট দিচ্ছে। একদম আছে, তার কারণ হচ্ছে
আমাদের যে প্রবলেমসটা পাইলসের মধ্যে হয় সেটা সবথেকে বড় একটা ক্রিটিক্যাল প্রবলেম হয়, যেটা বহু মানুষ অতটা গেস করতে পারেন না। কি হয় যে রেকটামের সাইজটা ছোট হয়ে যায়। কেন ছোট হয়? যে ওখানে ঘষা খেয়ে খেয়ে ব্লাড ক্লটিং চালু হয়ে যায়। তো তারপরে কি হয়, ধীরে ধীরে করে রেকটামের জায়গাটা একদম ন্যারো হতে আরম্ভ করে। তখন দেখা যায় নরম মলও কিন্তু বেরোতে চাইছে না। এই যে প্রবলেমসগুলো আছে, এই প্রবলেমস থেকে মানুষকে মুক্তি দিয়েছে পাইলোকেয়ার। যারা পাইলোকেয়ার ব্যবহার করছেন তারা এটা দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে করে যখন মাসাজ করে ক্রিমটা লাগাতে হয় একটা প্রসেস আছে, সেই প্রসেসটা যারা মেনটেন করেছেন প্রত্যেকে এইটা বলেছেন যে না আমার রেকটাম, আমার আগে মল বেরোতে অসুবিধা হতো, এখন কিন্তু আমি নর্মাল আছে, একদম কোনো প্রবলেমস নেই। রাঙ্গুলি আয়ুর্বেদিক যা করেছে রেভলিউশনারি রেজাল্ট দিয়েছে মানুষকে, এর মধ্যেও কোনো প্রশ্নচিহ্ন কিছু নেই। আরেকটি কথা বলবো বন্ধুরা, সেটা হচ্ছে আমাদের সমস্যার মধ্যে অন্যতম একটি সমস্যা, সেটা হচ্ছে ডায়াবেটিস। অন্যতম সমস্যা বললে ভুল হবে, মূল সমস্যা ডায়াবেটিস, যা আমাদের সিকেডিকে আনছে, সিএলডি আনছে, সবই ওয়েলকাম করছে ডায়াবেটিস। এবং নিজে তো একটা প্রবলেমেটিক রোগ আছেই, মানুষ তো তার ওপরে নির্দিষ্ট ট্রিটমেন্ট চলছে, নির্দিষ্ট প্যাথির, এবং কমছে কোথায়, ফ্লাকচুয়েশন হচ্ছে, কমছে কোথায়, উল্টো অর্গানস নষ্ট করছে। দিনের পর দিন তার ডিজিজটা বাড়ছে। যখন আজকে স্টার্ট হয়েছিল যে ফাস্টিংয়ে আমার 120 125 সুগার আছে, সেটা গিয়ে ধীরে ধীরে করে ট্যাবলেট খেতে 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 বেড়ে গেছে। তারপরে ওই ইনসুলিন নিয়েও দেখা যায় যে আমার ফাস্টিং 300-র উপরে। আজকে সেইখানেও প্রচুর পেশেন্ট রাঙ্গুলি আয়ুর্বেদিকে এসছেন যারা বলছেন যে স্যার আমার তো ইনসুলিন নিচ্ছি 75 ইউনিট, তারপরে আমার 300-র উপরে আমার ফাস্টিং রয়েছে। তো আজকে সেই পেশেন্ট কিন্তু নর্মাল জায়গায় ফিরেছেন। তো রাঙ্গুলি আয়ুর্বেদিক রুট কজে গিয়ে ট্রিটমেন্ট করেছে বলেই কিন্তু আজকে সাকসেস। আজকে প্রতিটা মানুষ আজকে রেজাল্ট পাচ্ছে, এর মধ্যে কোনো কিন্তু প্রশ্ন কিছু নেই। যারা আসছেন তারা প্রত্যেকে অনুভব করেছেন যে আমি ভালো হচ্ছি। কত ক্রিটিক্যাল প্রবলেম নিয়ে আসছেন যে তারা নিজেরা, আপনারা জানেন যে আপনারা কত লাস্ট স্টেজে আসছে, সব ঘাটার পরে এসছে, তারপরেও তারা ভালো আছে। এর মধ্যে কোনো তার টেনশন নেই কিছু। প্রতিটা পেশেন্ট আজকে নিশ্চিত স্মাইলিং লাইফ মেনটেন করছে। আরেকটা কথা বলবো বাবনদা, যে এই যে আজকে ডায়াবেটিসের ক্ষেত্রেও একটা ভালো উত্তর রাঙ্গুলি আয়ুর্বেদ, তার সঙ্গে সঙ্গে হাই প্রেশারটাও একটা কিন্তু ভীষণ বড় সমস্যার বিষয়। একদম আছে। হাই প্রেশার অ্যানাদার একটা ক্রিটিক্যাল ডিজিজই বলবো, কারণ এটা একটা রিস্কিও আছে। কারণ এখান থেকে বহু মানুষ আছে প্রেশার হাই হতে হতে মাথা ঘুরে পড়ে যায়। তো এগুলো অনেক টেকনিক্যাল প্রবলেম আছে। একটা মানুষ আমাদের কাছে যারা এসছে তারা 3টে করে ট্যাবলেট খাচ্ছে, 4টা করে ট্যাবলেট খাচ্ছে সারাদিনের মধ্যে, তারপরেও প্রেশার 200-র নিচে নামছে না। তো সেই পেশেন্টও আজকে নর্মাল স্টেবল আছে। তারা সবসময় বলছে যে না কখনো আমার 170 হয়ে যাচ্ছে, কখনো 200 পার হয়ে যাচ্ছে। তো আজকে তারা একটা জায়গায় স্টেবিলিটিটা পেয়েছে। রাঙ্গুলি আয়ুর্বেদিকে আসার পরে তারা স্টেবল আছেন এবং এটার মধ্যে কোনো তার টেনশন নেই কিছু। তারা টেনশন মুক্ত লাইফ পেয়েছে। একদমই তাই। আর এই যে সমস্যা যেগুলো, তার মাঝখানে একটুখানি আমি বলি, আমাদের হেলথ নিয়ে তো আলোচনা চলবে, কিন্তু আমাদের পিগমেন্টেশন নিয়ে একটু আলোচনা করা খুব দরকার। পিগমেন্টেশন অ্যানাদার একটা, এটা ক্রিটিক্যাল ডিজিজই বলবো। কেন? এটা ডিজিজই আছে কিন্তু মানুষ জানেন না। আজকে আমরা কি মনে করি যে আমার মুখে মেছেদার দাগ হয়েছে, কালো কালো ছোপ ছোপ দাগ হয়েছে, ব্রণর কালো কালো দাগ হয়েছে, এটা তো কোনো সমস্যাই নয়। আমি এটা ব্লিচ করব, একটা আমি পার্লারে এক্সপার্টের কাছে যাব, ব্লিচ করে দেবে, আমার দাগটা মুক্ত হয়ে যাবে। কিন্তু না, এত সহজ নয়। এটা কিন্তু আপনার ইন্টারনাল প্রবলেম থেকে মুখে মেছেদার দাগ আসছে, কালো কালো ছোপ ছোপ দাগ চলে আসছে, চোখের তলায় কালি আসছে। আপনি ভাবছেন একটা 2000-5000 টাকার একটা ক্রিম লাগালাম, আপনার চোখের তলায় কালিটা উধাও হয়ে যাবে। একটা মানুষের হয়েছে, একজন প্রুভ করে দিন কারো হয়। কিন্তু ঘটনাটা হচ্ছে রাঙ্গুলি আয়ুর্বেদিকে আজকে ট্রিটমেন্ট করে মানুষ রেজাল্ট কেন পায়? কারণ তার ইন্টারনাল প্রবলেমস রয়েছে, সেই প্রবলেমস থেকে আমরা মুক্তি দিয়েছি। সঙ্গে এক্সটার্নাল যে প্রোডাক্টগুলো দেওয়া হয়েছে তার গ্যারেন্টি দেওয়া হয়েছে। যে রূপসাগর ক্রিম আপনারা ব্যবহার করেছেন বা করছেন তারা এটা জানেন যে রাঙ্গুলি আয়ুর্বেদ একদম লিখিত গ্যারেন্টি আছে, ওর মধ্যে কোনো কেমিক্যাল নেই, কোনো সাইড এফেক্ট নেই, তার মধ্যে কোনো ব্লিচ নেই, একদম লিখিত। আর 100% আয়ুর্বেদিক সান প্রোটেক্টেড। তার মানে রাঙ্গুলি আয়ুর্বেদিক যে জিনিসগুলো দিয়েছে সেটা পুরোপুরি সেফ স্কিনের জন্য। একেবারে একটা ফোন নিয়ে আসবো আমরা। হ্যালো। হ্যাঁ, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি সত্যি থেকে গোপাল সাহা বলছি। বয়স? বয়স 48। বলুন কি প্রশ্ন? প্রশ্ন হচ্ছে আমার আগে তো ব্লাড বেরোতো, এখন আর বেরোয় না। মলদারটা বেরিয়ে যায়, জায়গাটা না খোলা খোলা লাগে। আগে খুব ব্লাড বেরিয়ে গেছিল। ব্লাড বেরিয়ে যায়, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এটা ভালো হয়ে যাবে।
কোনো অসুবিধা হবে না। এটার জন্য আরেকবার আপনাকে হেলথ কেয়ারে ফোন করতে হবে, ওখানে আরেকবার একটু ডিটেইলিং করে দিবেন, সেই মতো আপনার ওষুধ যাবে, যেখান থেকে আপনি একদম দেখতে পাবেন ধীরে ধীরে করে ব্যথা যন্ত্রণাটা কমছে, জ্বালাটা কমছে, রেকটামটা আস্তে আস্তে করে বেরোনটা বন্ধ হবে। সবটা টাইম টেকিং আছে, কিন্তু ইমপ্রুভমেন্ট আপনি 1 মাসের মধ্যে অনেকটা পাবেন। বাকিটা আপনি ট্রিটমেন্ট করলে পুরোটা ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। চিকিৎসা করান, সময়ে করান, তবে গিয়ে আপনি তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে ফল পাবেন। আর একবার বলছি, রঙ্গোলি হেলথ কেয়ার 8420030505 রঙ্গোলি হেলথ কেয়ারে আপনারা ফোন করে ডিটেলস জানুন। ফ্রি হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন। যেটা বলছিলেন পবনদা, সেই জায়গায় আবার ব্যাক করি। আজকে এই যে মেচেতার সমস্যা বা পিগমেন্টেশন, কত খরচ করেন মানুষ সুস্থ হওয়ার জন্য? অনেক খরচ করে। আমার কাছে এক একটা মানুষ এসছে বলছে, আর আমি তো 2-3 লাখ টাকার উপরে খরচ করতে, তবু দাগ যাচ্ছে। তারপরে দাগ আরও বলে কি আরও মুখ কালো হয়ে গেছে, এখন বাড়ি থেকে বেরোতে পারছে না। আজকে মানুষ কি হয় যে ভুল ভাল ট্রিটমেন্ট করছেন, পয়সা খরচা করছেন, কিন্তু সঠিক রাস্তায় যেতে পারছেন না। আর একটা রঙ্গোলি আয়ুর্বেদ একটা ফোন করলে আপনার সমস্যার নিবারণ নিশ্চিত একদম আছে, কোনো প্রশ্ন কিছু নেই। যারা আজকে রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন প্রপার প্রবলেমস নিয়ে, তারা আজকের ডেটে স্মাইলিং লাইফ মেনটেন করছে, এটাও নিশ্চিত আছে। চুল পড়ার সমস্যা, ফলিকলস, চুল মুঠো মুঠো ঝরে যাচ্ছে বা মাঝখান থেকে ভেঙে যাচ্ছে, বা স্প্লিটেন্সের সমস্যা হচ্ছে, আর সবথেকে বড় কথা হচ্ছে ড্যান্ড্রাফের সমস্যা, যেগুলোর থেকে মানুষ কিন্তু প্রচুর লড়াই করছেন। এখনও চুল পড়ার সমস্যা নিয়ে এখনও মানুষ ভোগেন। ম্যাক্সিমাম মানুষই আজকে লড়াই করে যাচ্ছে, কিন্তু সুরাহা নেই। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিক 100% সুরাহা দিয়েছে। চুল পড়া 3 দিনের মধ্যে কন্ট্রোল করে, না করলে পরে 100% টাকা ফেরতের গ্যারেন্টি আছে, লিখিত গ্যারেন্টি, বন্ড গ্যারেন্টি রয়েছে। একটা প্রশ্ন শেষ, তার মানে কাজ নিশ্চিত করে। আজ পর্যন্ত আমাদের কাছে এই প্রবলেমস নিয়ে কেউ আসেনি। চুলের রিগ্রোথ হয়, নিশ্চিত আছে। দুমুখো চুল যাদের হয় তাদের দুমুখো চুল হওয়া বন্ধ করে, চুলটা রাফনেস থেকে সিল্কি হয় চুল। মাথায় ডেন্ড্রাফ হয়ে গেছে, প্রচুর ট্রিটমেন্ট করছেন এদিক ওদিক করে করে, কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা ট্রিটমেন্ট করছে তারা 100% তাদের ডেন্ড্রাফ থেকে মুক্তি পেয়েছেন। স্কাল্প ইনফেকশন হয়ে গেছে, মাথায় ঘা হয়ে গেছে, সেই প্রবলেমস থেকে রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন তারা মুক্তি পেয়েছেন। একদম। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি ডায়মন্ড হারবার থেকে বলছি, মন্দারানী বৈদ্য। কোথা থেকে? ডায়মন্ড হারবার থেকে বলছি। আচ্ছা, বয়স কত? বয়স কত? বয়স 58। বলুন। টিভিতে শুনবেন না, ফোনে শুনুন। বলুন প্রশ্ন তাড়াতাড়ি। ওই যে আমার হাঁটু খুব ব্যথা, হাঁটু করেছি, এক্সরে করেছিলাম, বলছে হাড় ক্ষয়ে গেছে। ঠিক আছে, কিছু লাগবে না, হাড় ক্ষয়ে যায় না, হাড়গুলো শুকিয়ে যায়, ওগুলো কোনো প্রবলেমস নেই। যে জেলগুলো শুকিয়ে গেছে সেটা রিফর্মেশন হবে, নতুন করে তৈরি হবে, সুতরাং কোনো প্রবলেমস নেই। আবার আপনি হাঁটাচলা করবেন উইদাউট অপারেশন, এটা নিশ্চিত আছে। এটার জন্য আপনি একটু হেল্প কেয়ারে ফোন করেন, যা ডিটেলিং ওরা বলে সেটা করে দিবেন, আপনার সমস্যার সমাধান পাবেন, এটা নিশ্চিত। পবনদা, ইউটিআই এর সমস্যা। ইউটিআই অ্যানাদার একটা ক্রিটিক্যাল ডিজিজ, ইউরিনে জ্বালা করে, ইউরিন ধরে রাখতে পারে না। আজকে এই প্রবলেমস নিয়ে বহু পেশেন্ট রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছে, স্যার আমি এর কোনো ট্রিটমেন্ট পাইনি এখন পর্যন্ত। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে আসার পরে প্রত্যেকটা মানুষ এটাই বলেছে যে স্যার এখন আমি নিশ্চিত, সারাদিনে আমি 20 বার দৌড়াতাম, এখন আমাকে দৌড়াতে হচ্ছে না, আমি এখন ভালো আছি। তো রঙ্গোলি আয়ুর্বেদিক মানুষকে পজিটিভলি দিয়েছে, উত্তর দেয়নি, খালি সমাধান দিয়েছে। আর রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা আসছেন, আপনারা কারা আজকে আসছেন যেভাবে, যে কন্ডিশনে 1 মাস পর থেকে হাসিটা ফিরে পাচ্ছেন, এটা রঙ্গোলি আয়ুর্বেদিকে নিশ্চিত। আরেকটা খুব ক্রিটিক্যাল সমস্যা পবনদা, কিন্তু মানে মানুষ মানে এখন একটা অপশন। হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি বেহালা থেকে কৃষ্ণা মণ্ডল বলছি। বয়স? 53। বলুন। আমি স্যারের কাছে গিয়েছিলাম, স্যার আমাকে তেল দিয়েছিলেন চুলে দেয়া, মানে তাদের কি ভালো তেল ভাবা যাবে না একদম। কোনটা? হেয়ার অয়েল? মানে হেয়ার অয়েল। আচ্ছা, মানে আপনার চুল পড়া কেমন আছে এখন? একদম পড়ছে না, একদমই পড়ছে না। আরে বাপ রে বাপ, এই তো একটু আগে পবনদা বলছিলেন। থ্যাংক ইউ আপনাকে, আপনার উপহার পৌঁছে যাবে কৃষ্ণাদি। একদম নিশ্চিত, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। লাস্ট মোমেন্টে আপনার কলটা ঢুকে গেছে। যাই হোক, যে আজকে এই 1000 লক্ষ মানুষ এটাও শুনছে প্রতিদিনই, যারা রঙ্গোলি আয়ুর্বেদিকে আসার পরে তাদের কোনো রকম নেগেটিভিটি নেই, তারা আজকে
আসছেন যে কন্ডিশনে, সেখান থেকে 30 দিন পর থেকে হাসতে শুরু করছেন। একেবারেই তাই। সুতরাং আজকে হাতে সময় নেই, সোমবার শনি দুপুরে একটা রঙ্গোলি এবং পবনদার জন্য অপেক্ষা করুন। অনেক ধন্যবাদ পবনদাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।